ধরেন আমাদের এখানে এই যে নর্মাল ফাংশনই আছে একটা, এটার নাম হচ্ছে ফার্স্ট। সো এইভাবে ফাংশন লিখতে হয়। এবার এখানে একটা কনসোল লগ আছে। আচ্ছা, কনসোল লগের মধ্যে আমরা কিছু করতে পারি, এ কমা বি, দুইটা প্যারামিটার নিলাম, আর এর সাথে আমরা যোগ করব কাকে, বি কে যোগ করে দিব। এরপরে হচ্ছে এটার নিচে আর একটা ফাংশন আমরা তৈরি করব, এটার নাম দিব হচ্ছে সেকেন্ড। সো আমরা একটা নর্মাল ফাংশন তৈরি করলাম। এবার এটার মধ্যে কিছু একটা লেখা থাকবে কনসোল লগের মধ্যে যে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। এবার আমি চাচ্ছি এখান থেকে ধরেন দুইটা ফাংশনকে আমরা কল করতে পারি। এখান থেকে বলতে পারি যে ওই যে ফার্স্ট যেটা আছে, ফার্স্ট এটাকে আমরা কল করলাম, কল করার সময় কিছু ডেটা দিয়ে দিই, ধরেন 5 and 6। আচ্ছা, 5,6 দিয়ে দিলাম। এরপর সেকেন্ডটাকে আমরা হচ্ছে এখান থেকে সেকেন্ড যে ফাংশনটা এটাকে আমরা কল করে দিলাম। এখানে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, সো এটা অ্যাজ ইউজুয়ালভাবে আসতেছে। এবার যদি এই যে এই ফাংশনটাকে, এই ফাংশনের মধ্যে যদি এই কনসোল লগটাকে একটা সেট টাইম আউটের মধ্যে রেখে দিই, সেট টাইম আউট, যাতে করে হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, এইভাবে হচ্ছে একটা কল ব্যাক ফাংশন আমাদের লিখতে হবে, কত সেকেন্ড পরে এটা কাজ করবে, 5000 মিলি সেকেন্ড পরে কাজ করবে। আর এই যে কনসোল লগটাকে আমরা এটার মধ্যে রেখে দিব, তাহলে কি হবে, সেট টাইম আউটের ভিতর যেহেতু কনসোল লগটা আছে 5 সেকেন্ড পরে এটা হবে, তারপরে এটা হবে। এবার যদি আমি যাই, এই যে দেখেন সেকেন্ড যে ফাংশন এটা আগে এসে বসে আছে, 5 সেকেন্ড পরে কিন্তু ওইটা আসবে। এই যে দেখেন 5 সেকেন্ড পরে এটা আসছে। কিন্তু আমি চাচ্ছি যে না, 1 নাম্বার ফাংশনের কাজ যখন শেষ হবে তখন যাতে এটা এক্সিকিউট করে। তো এই জন্য আমরা কী করবো, এই যে সেকেন্ডটাকে আমরা ফাংশনের নামটাকে এইখান থেকে কল না করে এই যে এখানে আর্গুমেন্ট হিসেবে আমরা এই যে সেকেন্ড নামের যে ফাংশন এটাকে পাঠাই দিলাম। যেহেতু পাঠাইছে আমাদের কি করতে হবে, এখানে রিসিভ করতে হবে। সো রিসিভ করবেন কল ব্যাক নাম দিয়ে, এটা হচ্ছে কনভেনশন। এবার আপনি চাচ্ছেন এই কাজটা হওয়ার পরে, কনসোল লগের কাজটা হওয়ার পরে তখন এটা এক্সিকিউট করবে। সেখানে আপনি বলতে পারেন যে এই কাজটা হওয়ার পরে এখানে কল ব্যাক হিসেবে এক্সিকিউট করবে। এখন যদি আপনি যান, দেখেন সেকেন্ড কিন্তু আসে নাই, 5 সেকেন্ড যখন শেষ হয়ে যাবে তখন প্রথমটা আসবে, যোগটা, তারপর কিন্তু এই যে সেকেন্ড চলে আসছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে আমরা কি করি। এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের কনসেপ্ট, ঠিক আছে। আর না বুঝলেও সমস্যা নেই, জাস্ট একটু দেখে রাখেন যে আমরা যখন এপিআই থেকে, ডেটাবেস থেকে, সার্ভার থেকে বা অন্যের কোনো ওয়েবসাইট থেকে ডেটাকে লোড করি, তখন কিন্তু ডেটা আসতে একটু দেরি হইতেই পারে, ঠিক আছে, দেরি হইতে পারে, রিজেক্ট হয়ে যাইতে পারে, মানে তারা আমাদের ডেটা দিতে পারে, নাও দিতে পারে, এবং দিলেও সে ডিলে করে দিতে পারে। ধরেন 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে দিল, তো এই 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে যখন দিবে তখন তো জাভাস্ক্রিপ্ট বসে থাকবে না, তখন এই ফাংশনের মধ্যে বসে না থেকে পরের ফাংশনটাকে এক্সিকিউট করে দিবে। কিন্তু আমরা চাচ্ছি যে লোড করার পরে এই ডেটাগুলোকে নিয়ে আমরা এই ফাংশনের মধ্যে কিছু একটা করব, একটা কোড লিখছি, কিন্তু এখান থেকে আসতেই যদি দেরি হয় আর এখানে যদি সে আগেই তার কাজ করে বসে থাকে, তাহলে তো ব্যাপারটা হইল না, এটা কিন্তু একটা মিসম্যাচ হয়ে গেল। তো এই জন্য আমরা কি করতাম, এই যে এইভাবে আমরা কল ব্যাকের মাধ্যমে ফাংশনটাকে আটকাইতাম, যে যতক্ষণ পর্যন্ত আমার ডেটা আসা মানে না হইতেছে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড ফাংশন তুমি চলতে পারবা না, এইভাবে আমরা আটকাই দিতাম। কিন্তু যখনই প্রমিস চলে আসছে ECMAScript 6 এর পরে, ES6 এর পরে, তখন হচ্ছে আমরা প্রমিস নিয়ে কাজ করতাম, আর রিজলভ অ্যান্ড রিজেক্ট নিয়ে। আবার ওইটারও পরে যখন 8 ভার্সনটা আসছে, ES8, তখন কিন্তু আবার আমরা কি করতাম, তখন থেকে এখন পর্যন্ত আমরা এসিংএ ওয়েট নামের এক ধরনের সিস্টেম আছে, সেটা আমরা ইউজ করতেছি, যেটা এপিআই এর যে টিউটোরিয়াল, আমাদের এপিআই এর যে প্লেলিস্ট, ওইখানে বুঝাইতে গেলে আপনাদের এটা বুঝতে হইতো। এই জন্য হচ্ছে আমরা আবারও ব্যাক করে এই প্লেলিস্টের মধ্যেই ভিডিওটা দিতেছি, ঠিক আছে। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা প্রমিস নিয়ে আলোচনা করব, বা হচ্ছে আমরা এসিংএ ওয়েট নিয়ে আলোচনা করব। আপনি যদি এইটা বুঝে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য ওইটা বোঝা কোনো ব্যাপারই হবে না। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হইতেছে নেক্সট ভিডিওতে।